আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা ফিল সম্পর্কে। তো সূরা ফিলের যে মূল ভাষ্য সেটা ছিল আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে সাহায্য করেছে এবং আল্লাহর ঘরকে তিনি নিজে রক্ষা করেছেন। এর ফলে মক্কাবাসীর মান মর্যাদা আরবদের মাঝে আগে যেমন অক্ষুণ্ণ ছিল তখন আরও বৃদ্ধি পেয়ে যায়। তখন সব জায়গায় শাম দেশ বলেন, ফিলিস্তিন বলেন, ইয়ামান বলেন, সব দেশে তাদের মান মর্যাদা শান শৌকত আরও বৃদ্ধি পেয়ে যায়, যেহেতু তাদের সামর্থ্য ছিল না। এবং আসমানি সাহায্য, অর্থাৎ এমন ইতিহাস আগে কখনো ঘটেনি যে আসমান থেকে পাখি এসে ধ্বংস করে দিয়েছে একটা সৈন্যবাহিনীকে। সুতরাং এই মুআজিজা দেখে, আল্লাহ তাআলার এই সাহায্য দেখে আরবদের মান মর্যাদা অন্যান্য দেশের লোকদের কাছে বৃদ্ধি পেয়ে যায়। আর সেটার সাথে সম্পর্কিত পরের সূরাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে আমি যে সাহায্য করেছি, আমি যে এই ঘরকে রক্ষা করেছি, তোমাদের উচিত সুতরাং এই ঘরকে সম্মান করা, এই ঘরের রবের উপাসনা করা। সুতরাং তোমরা যে দেবদেবীর পূজা করো এগুলি বর্জন করো, তোমরা যেই রব তার ঘরকে রক্ষা করেছেন সেই রবের উপাসনা করো। কারণ এই ঘরকে তো তোমাদের দেবদেবী রক্ষা করেন, একমাত্র আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সুতরাং তোমরা এই রবের উপাসনা করো। সেই মর্মে আল্লাহ তাআলা কুরাইশদেরকে লক্ষ্য করে এই সূরা অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বললেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের যে ভালোবাসা আসক্তি তার শপথ। তো কুরাইশরা কি ভালোবাসতো পরের আয়াতে উল্লেখ হচ্ছে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের যে ভালোবাসা আসক্তি ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে সফর করা। সেইখানে কুরাইশরা গ্রীষ্মকালে এবং শীতকালে শাম দেশে এবং ইয়ামানে সফর করত। অর্থাৎ গ্রীষ্মকালে গরমের সময় তারা শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সফর করত, সেখান থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসে মক্কায় ব্যবসা বাণিজ্য করত। তাদেরকে কেউ পথ রুখত না, তাদেরকে কেউ আক্রমণ করত না, তাদেরকে সম্মান করত যে তারা হলো সাহিবু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের অধিবাসী। এই কারণে মানুষ তাদেরকে সম্মান করত, রেসপেক্ট করত, তাদেরকে কেউ আক্রমণ করত না। তো আল্লাহ তাআলা সেই কথাই স্মরণ করিয়ে দিলেন যে তোমরা যে নিরাপদে সফর করো এটা কিসের কারণে? এই আল্লাহর ঘরের কারণে, আল্লাহর সাহায্য সহযোগিতার কারণেই। তাহলে তারা গ্রীষ্মকালে সফর করত, গরমের সময় সফর করত শাম দেশে, আর শীতের সময় তারা সফর করত ইয়ামান। তো এই ইয়ামান থেকে যেহেতু কাবাঘর ভাঙতে আসা হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে, নির্মূল করা হয়েছে, তারা যে এই নিরাপদে সফর করত এটা একটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত। সেই কথা মক্কার কুরাইশদেরকে স্মরণ করে দিয়ে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তারা যেন এই ঘরের রবের উপাসনা করে। যেই ঘরের বরকতে তারা নিরাপদে বিচরণ করে, শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, কোনো সময় কেউ তাদেরকে বাধা দেয় না। অথচ সেই সময় ডাকাতের অভাব ছিল না, রাস্তাঘাটে স্বাধীন মানুষদেরকে বন্দি করে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। একটা মানুষের মূল্য ছিল তখন। একটা মানুষ, যদি আপনি একটা মানুষকে গ্রেফতার করতে পারেন, তার মানে তাকে বাজারে সেই সময় 10,000 দিরহামে বিক্রি হতো। যদি সুঠাম দেহের একটা ব্যক্তি হয়, আরো তার মূল্য আরো বেশি, যে অভিজ্ঞ, যে কাজ বেশি পারে, তার সেই অনুযায়ী তাকে আরো মূল্যায়ন করা হতো। তার মানে এক একটা মানুষের অনেক মূল্য ছিল। তো তারা কি করত? এই কারণে ডাকাতি, রাহাজানি এগুলি বেশি ছিল। রাস্তাঘাটে মানুষ যে সফর করত, এই সকল লোকদেরকে গ্রেফতার করে নিয়ে এই দাস দাসীদের বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হতো। স্বাধীন মানুষরা, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্যের ব্যক্তি ছিলেন, স্বাধীন মানুষ ছিলেন। তিনি শাম দেশে গির্জায়, তিনি খ্রিস্টান ছিলেন, গির্জায় সেবা করতেন। তো গির্জার পাদ্রীকে জিজ্ঞাসা করলেন যখন তিনি মারা যাবেন, যে আমি কি করতে পারি এখন, আপনি পরামর্শ দিন। যে সঠিক ধর্ম তো মানুষ সঠিকভাবে পালন করে না, আপনিও দেখলেন, তা আপনি আমাকে একটা পরামর্শ দেন যেখানে আমি সঠিক ধর্ম পালন করে বসবাস করতে পারব। তখন তিনি পরামর্শ দিলেন যে শেষ জামানায় যিনি নবী আসবেন তার আগমনের সময় ঘনিয়ে এসেছে, সুতরাং তুমি ইয়াসরিব
মদিনায় সফর করো। তখন ওই ব্যক্তি অপেক্ষায় ছিলেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় ছিলেন, কখন এই ইয়াসরিব তথা যেসব জায়গায় খেজুরের বাগান আছে, অর্থাৎ তখন এটা প্রসিদ্ধ ছিল যে মদিনার আশেপাশের অঞ্চলে খেজুরের বাগান আছে, তো এমন এক অঞ্চলে তিনি হিজরত করে আসবেন। তো এই আলামতগুলা বলেছিলেন। তখন তিনি নিশ্চিত হলেন যে এটা হবে আরব ভূখণ্ড এবং মক্কা মদিনা এই অঞ্চল। তখন তিনি এখানে আসার জন্য কাফেলার অপেক্ষায় থাকলেন, কারণ একাকী সফর তখন কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, কারণ অটোমেটিক অন্যরা গ্রেপ্তার করে আপনাকে বিক্রি করে দেবে নিশ্চিত। তো সফর সঙ্গী হিসেবে এই খাইবার বর্তমান যে খাইবার, এখান থেকে 120 কিলোমিটার, এই খাইবারের ইহুদিরা তারা কি করে, একটা কাফেলার সাথে তিনি আসেন, ইহুদিরা না, একটা কাফেলার সাথে তিনি রওনা দেন আরব। তখন তারা কি করে, তাকে বন্দি করে, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে তারা এই খাইবারের ইহুদির কাছে বিক্রি করে দেয়। তখন খাইবারের ইহুদি তার আবার নিকটাত্মীয় ছিল মদিনায়, তো সেই নিকটাত্মীয়র কাছে দিয়ে দেয় ভাড়া স্বরূপ। তখন এই নিকটাত্মীয় ইহুদি যে ছিল মদিনায়, সেই ইহুদির কাছে তিনি বসবাস করতে থাকে, অর্থাৎ তিনি দাসে পরিণত হয়ে যান। তো এইভাবে সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি স্বাধীন ব্যক্তি ছিলেন, রোমের অধিবাসী ছিলেন, বর্তমান ইটালি। উনাকে এইভাবে বন্দি করে নিয়ে মক্কায় বিক্রি করে দেওয়া হয়, দাসীদের বাজারে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়, তিনি পরাধীন ব্যক্তিতে পরিণত হন সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু। তো এইভাবে একটা মানুষের অনেক মূল্য ছিল এবং মানুষকে এইভাবে গ্রেপ্তার করে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হতো। তো সেই যুগে সেই সময়ে এই মক্কাবাসীর উপর কেউ আক্রমণ করতো না, তাদেরকে কেউ গ্রেপ্তার করতো না, তাদেরকে সম্মান করত, যে কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী এবং তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর অধিবাসী, শুধু এই কারণে তাদেরকে সম্মান করত। আর তাদের এই সম্মান 571 হিজরির পর, খ্রিস্টাব্দের পর, 571 খ্রিস্টাব্দের পর আব্রাহার আক্রমণের পর, তখন তাদের মান মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যায়। তো আল্লাহ তাআলা বললেন, যিনি এই ঘরকে রক্ষা করলেন, সূরা ফিলের পরপরই কিন্তু আল্লাহ তাআলা সূরা কুরাইশ অবতীর্ণ করেছেন, যে কুরাইশবাসী, এর আগে ফিলের ঘটনা উল্লেখ করলেন। আর ওই বছরেই নবীর আগমন, এই বিশাল একটা মুজিজা যে ঘটে গেল, সেই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এরপর সেই নবী তোমাদেরকে আহ্বান করতেছে এক আল্লাহর ইবাদতের দিকে, তো কেন তোমরা এই ঘরের রবের ইবাদত করো না? আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের দিক লক্ষ্য করে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের, কাবা ঘরের রবের উপাসনা করে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে খাবার খাওয়ান, মিন জু', ক্ষুধা, যিনি তাদের ক্ষুধা নিবারণ করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। যেই আল্লাহ তাআলা এই ঘরের রব, যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দান করেন এবং তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেছেন, সেই রবের জন্য তারা উপাসনা করে, ইবাদত করে। এই দুইটা কিন্তু বড় নিয়ামত। আপনি যদি ভয় থেকে নিরাপদ না থাকেন, আপনি কিন্তু খাবার খাইতে পারবেন না। যারা সর্বদা টেনশনে থাকে, তাদের কি খাবার যায়? আপনার বাড়িঘর দখল করে নিয়েছে আপনার ভাই, চাচাতো ভাই, অথবা পাড়া প্রতিবেশী, অন্য কেউ, আপনি খাবার খাইতে চাইলেও তো খেতে পারবেন না। আপনার পেটে ক্ষুধা থাকলেও কি হবে, খাবার যাবে না। পুলিশ আপনাকে হয়রানি করে, দৌড়ের উপর রাখে, প্রতিদিন রাত 2টার পর আসলে তারা আক্রমণ করে আপনার বাড়িতে, দিনে গোয়েন্দা পাঠায়, চারপাশে লোক রাখা, আপনার খাওয়াও নাই, নিরাপত্তা নাই আপনার। তো আল্লাহ তাআলা এই দুইটা বড় নিয়ামতের কথা উল্লেখ করে দিলেন, যে তোমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করো, যেই ব্যবসার বাণিজ্যের মাধ্যমে তোমাদের খাবার আহরণ করো, সেই শাম দেশ থেকে, এখানে মরুভূমিতে, এখানে কোনো গম উৎপাদন হয় না, তোমরা সেই গম সেই সিরিয়া থেকে, ইয়ামান থেকে নিয়ে এসে তোমরা এখানে সুন্দরভাবে জীবনযাপন করো, ব্যবসা বাণিজ্য করো, লাভবান হও। যিনি তোমাদেরকে এই নিরাপত্তা দান করেছেন এবং তোমাদের উপর কোনো প্রকার আক্রমণ হয় না, তো সেই রবের কেন তোমরা উপাসনা করো না? তো সুতরাং আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদেরকেও এই নিয়ামতের কথা আমাদেরকেও স্মরণ রাখতে হবে। অনেকেই এই যে খাবারের নিরাপত্তা, তারপর এই জননিরাপত্তা,
আমাদের দেশের পরিস্থিতি দেখেন, কার নিরাপত্তা আছে? ঢাকা শহরে যারা জমি কেনে, বাড়ি করে, ফ্ল্যাট কেনে, সবগুলাতে ভেজাল। একটু দুর্বল পাইলেই ওই ফ্ল্যাট 5 বার বিক্রি করে। আপনার যদি শক্ত কেউ না থাকে, আপনি ফ্ল্যাটের দখল পাবেন না, আপনি খালি টাকা দিয়ে যান। জমির অবস্থা তো আরো খারাপ। তো সুতরাং এই যে নিরাপত্তাহীনতা, এরপর মানুষ প্রতিদিন তো নিহত হইতেছে, প্রতিদিন কে কাকে হত্যা করে কেউ জানে না, কোথায় গুম করে, কি করে। এই যে নিরাপত্তাহীনতা, আল্লাহ তাআলা মক্কাবাসীকে স্মরণ করে দিলেন যে তোমরা তো নিরাপত্তাহীন নও, তোমাদেরকে তো আমি নিরাপত্তা দিয়েছি, তোমাদের উপর কেউ আক্রমণ করে না, তোমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করো, নিজেদের সংসার চালাও, তবুও কেন এই ঘরের রবের উপাসনা করো না? তো সুতরাং আমাদেরকে এক আল্লাহর উপাসনা করতে হবে। এই পৃথিবীতে কোনো প্রকার শিরিক, অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ ইত্যাদি অবশ্যই বর্জন করতে হবে। রবের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটার দিকে লক্ষ্য করে আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ, নবীর বাণীর প্রতি শ্রদ্ধাবোধ, তিনি যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলি বর্জন করতে হবে, যে সকল কাজ পালন করতে বলেছেন সেগুলি যথাযথভাবে পালন করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সুস্বাস্থ্য দান করেছেন এবং আমাদেরকে যে সকল নিরাপত্তা এবং যে সকল নিয়ামত দান করেছেন, সেই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে, এক আল্লাহর উপাসনা করার মাধ্যমে একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে কুরাইশ, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম, ঠিক আছে? কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। আর কুরাইশটা হলো ইসমাইল